এক নাম্বার চাইলেন প্রত্যেকটা মানুষের রগে রগে যাতে আমি ঘুরতে পারি এই অনুমতিটা দেন। দুই নাম্বার আল্লাহর কাছে চাইলেন আপনি আমাকে মানুষের মন পরিবর্তন করে দেওয়ার শক্তিটাও দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার এই দুইটা চাওয়া আমি তোমার পূরণ করলাম। যেই দুইটা জিনিস তুমি আমার কাছে চাইলা দিলাম, যাও এইটা দিয়ে কি করবা। এইবার ইবলিস আল্লাহর এই সুযোগ পাওয়ার পরে উত্তর দিয়া বললেন, ওগো আল্লাহ, আপনি জানেন না আমি তাদেরকে কি করব জানেন? বলে, কি করতে চাও? কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন যে শোনো, ইবলিস কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ করছে। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, লা উগওয়ান্নাহুম, আমি তাদেরকে কুমন্ত্রণা দিব, তাদেরকে ভালো কাজে যাইতে গেলে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা এবার ইবলিসকে উত্তর দিতেছেন যে ও আচ্ছা, এই কারণে তুমি আমার কাছে মানুষের রগে রগে যাওয়ার অনুমতি চাইছো। এবার তুমি আমার কাছে শুনে নাও, সারাদিন তুমি মানুষদেরকে দিয়া উগওয়ান্না, তাদেরকে মন পরিবর্তন কইরা ধোঁকা দিয়া গুনাহ করাইবা, আর আমি আল্লাহ তারা যখন রাত্রের বেলায় খালি আমরা ইবলিসকে ইবলিস নামে চিনি, এই ইবলিস কিন্তু ইবলিস নামে ছিল না, সে ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস। ইবলিসের মতো এত সেজদা, আল্লাহ রাসূল বলেন ইবলিস যত পরিমাণ সেজদা দিছে আল্লাহ রে, এত পরিমাণ সেজদা আমার পুরো উম্মত দিয়া শেষ করতে পারবে না। অথচ ইবলিস যায় আল্লাহর কাছে, আল্লাহ যখন একটা মানুষের আকৃতি বানাবেন, যায়া ফেরেশতাদেরকে বলতেছে, এই ফেরেশতারা শোনো, সাবধান, এই যে কি বানাইতেছে এটা আমার কাছে অনুমতি না নিয়া হুটহাট কিন্তু তোমরা কোনো কিছু কইরো না, লম্বা ঘটনা, এটা আরেকদিন বলবো। মানুষদেরকে আল্লাহ বানাইছেন, বানানোর পরে ফানুফিখা ফিস সূর, এবং ওই ফানুফিখা ওইটার ভিতরে আল্লাহ তাআলা রূহ দিছেন ফুৎকার দিয়া, আদমকে বানাইছেন। আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, সকল ফেরেশতাদেরকে বলছে উসজুদ লি আদম, এই মানুষদেরকে সেজদা করো। সবাই ফাসাজাদা, সবাই সেজদা করেছে, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে ইবলিস, তুমি কেন এই আদমকে সেজদা করলা না? লিমা লা তাসজুদু ইয়া ইবলিস, এই ইবলিস কেন সেজদা করলা না? ইবলিস বলতেছে, আসজুদু লিমান খলাকতা মিন তিন ওয়া খলাকতানি মিন নার, আমি কি তাকে সেজদা করব? আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, আমি আগুন হইয়া মাটিরে সেজদা করব? এটা হইতে পারে না। আল্লাহ তাআলা বললেন, তো তুমি অহংকার করলা, ফাআবা ওয়াস্তাকবারা, অস্বীকার করেছে, অহংকার করেছে। আল্লাহ তাআলা বলছেন, যাও আমার সামনে থেকে চলে যাও। এইবার হইল আসল কথা, আমি কেন এটা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার উম্মতের দায়িত্ব কে নিবে, তাইলে আমি উত্তর পাইলাম আমি তোমার সাথে যাব আজরাইল। আল্লাহ পরে বললেন যে তুমি যে আমার বন্ধুকে জানায়া দাও যে এই উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিভাবে নিলেন এটার প্রমাণ, ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে দূরে সরাইয়া দিলেন, ইবলিস এবার আবার একটু পেছনে ফিরা তাকায়া বললেন যে আল্লাহ, আপনি তো আমারে পাঠাই দিলেন, আমার দুইটা কথা আপনি রাখবেন। বলে, বলো, যাওয়ার সময় শেষ, কি বলতে চাও? তখন এক নাম্বারেই চাইছে যে আপনি আমাকে একটা অনুমতি দেন, আমি যাতে মানুষের রগে রগে ঘুরতে পারি। আমি যে কথাগুলি বলতেছি প্রত্যেকটা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এটার বাংলা অর্থ আমি খালি বলতেছি, কয়েকটা আয়াত বললাম আগে। এক নাম্বার চাইলেন প্রত্যেকটা মানুষের রগে রগে যাতে আমি ঘুরতে পারি এই অনুমতিটা দেন। দুই নাম্বার আল্লাহর কাছে চাইলেন আপনি আমাকে মানুষের মন পরিবর্তন করে দেওয়ার শক্তিটাও দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার এই দুইটা চাওয়া আমি তোমার পূরণ করলাম। যেই দুইটা জিনিস তুমি আমার কাছে চাইলা দিলাম, যাও এইটা দিয়ে কি করবা। এইবার ইবলিস আল্লাহর এই সুযোগ পাওয়ার পরে উত্তর দিয়া বললেন, ওগো আল্লাহ, আপনি জানেন না আমি তাদেরকে কি করব জানেন?
বলে কি করতে চাও? কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন যে শোনো, ইবলিস কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ করছে। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলে লা উগওয়ান্নাহুম, আমি তাদেরকে কুমন্ত্রণা দিব, তাদেরকে ভালো কাজে যাইতে গেলে কুমন্ত্রণা দিয়া খারাপ কাজের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা এবার ইবলিসকে উত্তর দিতেছেন যে ও আচ্ছা, এই কারণে তুমি আমার কাছে মানুষের রগে রগে যাওয়ার অনুমতি চাইছো। এবার তুমি আমার কাছে শুনে নাও, সারাদিন তুমি মানুষদেরকে দিয়া উগওয়ান্না, তাদেরকে মন পরিবর্তন কইরা ধোঁকা দিয়া গুনাহ করাইবা, আর আমি আল্লাহ তারা যখন রাত্রের বেলায় খালি একটা কথা বলবে, আমি আল্লাহ সারা দিনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা দিন যদি কারো কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পরে রাত্রের বেলায় যদি ঘুমানোর আগে কেউ একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ, গুনার কথা মনে কইরা কেউ যদি আস্তাগফিরুল্লাহ বইলা 2 ফোঁটা চোখের পানি ফালায় আল্লাহকে বলতে পারে আল্লাহ যা করছি জীবনে আর কোনোদিন করব না, আল্লাহ বলেন গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আমি আল্লাহ এক কথায় মাফ করে দিব। এবার ইবলিস বলে আল্লাহ তাইলে কেমনে পারমু? সারাদিন আমি কুমন্ত্রণা দিমু, রাজমিস্ত্রি সারাদিন প্লাস্টার করছে অথবা ফ্লোর ঢালাই করছে, সারাদিন ফ্লোর ঢালাই করে ফিনিশিং দিছে, কিছুক্ষণ পরে 2-3টা মুরগি এসে একবারে পুরাটা দৌড়ায় একবারে ছাপ ছাপ ফেলাইয়া দিছে। বলেন সারাদিনের ওই মিস্ত্রির স্টিল দিয়া ডলাডলিতে আর কোনো লাভ হইল? মুরগির পাওয়ের ছাপ পইরা তো সব শেষ। তো আল্লাহ তাআলা ওই যে মানুষ বানানোর প্রথম দিনে ইবলিসের সাথে ওয়াদা করছে, ইবলিস বলছে, আল্লাহ তাআলাও চ্যালেঞ্জ গ্রহণ করছে যে তুমি সারাদিন আমার বান্দারে দিয়া গুনাহ করাইবা, আর আমার বান্দা রাত্রের বেলায় খালি একবার দিনের শেষে আস্তাগফিরুল্লাহ বইলা যদি আল্লাহ আমার কাছে বলতে পারে আল্লাহ ভুল করছি মাফ করে দেন, ইস্তেগফার করার সাথে সাথে আমি তাকে মাফ করে দিব। বলবেন হুজুর এটার দলিল কি? দলিল হইল বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, কোন তওবাকারীর অবস্থা আমার কাছে এমন যেমন তার আমলনামায় আগে কোনো গুনাহই ছিল না। আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন আত্তাইবু কামান লা যামবালা ওয়া হুয়া মা ইয়াদাউ ফি বাতনি উম্মিহি, কোন তওবাকারীর আমলনামা এমন হয় যেই দিন সে তার মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিল তার আমলনামায় কোনো গুনাহ ছিল না, তার আমলনামার অবস্থা আল্লাহ তওবা করলে এমন বানায় দেয়। এই কারণে ওই যে নবী আমাদের জন্য বইলা গেছে, এরপরে নবীর অনুমতি পাইলেন, নবীর অনুমতি পাইয়া আজরাইল তারপরে আল্লাহ রসুলের জানকে এবার কবজ করবেন। ভাই দুনিয়াতে কেউ থাকবে না, যদি থাকতো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন, নবীদের নবী সরদার নবী দো জাহানের নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে কেউ থাকতেনই তাইলে নবী থাকতেন, আর কেউ না থাকলেও যাকে আল্লাহ নবীদের নবী বানাইছেন, রসুলদের সর্দার বানাইছেন, সকল দুনিয়ার সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ বানাইছেন, যদি থাকতো তাহলে তিনি থাকতেন। আর তার জান যখন কবজ করবেন আজরাইল খালি বুকে হাত রাখছে, কবজ করা শুরু করবেন, আহ বইলা চিৎকার দিয়ে উঠছে, বলছে আজরাইল জান কি বাহির হইছে? বলে আল্লাহ রসুল আমি তো এখন জান কবজ করা শুরুই করি নাই, হাত রাখছি। আল্লাহ রসুল আবার চিৎকার দিলেন, আয় হায় আমি নবী, আমার জান বাহির হয় এত কষ্ট, তাইলে আমার গুনাহগার উম্মতের জান কত কষ্ট দিয়া তুমি আজরাইল বাহির করো। ভাই যারা গোসল করে লাশের সে জানে কত লাশ প্রস্রাব হয়ে যায়, কত লাশের পায়খানা হয়ে যায়, রক্তে রক্তে পশম রক্তে রক্তে ভরে যায়, নাক দিয়ে কান দিয়ে রক্ত বাহির হয়ে যায়। আজরাইল যখন জান বাহির করে কত কষ্ট হয় এটা মৃত ব্যক্তি ছাড়া আর কেউ বলতে পারে না। এই কারণে আমার ভাই বলেন আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো? আজকে যার জন্য এই পরিশ্রম করতেছি ওই ছেলে কি আমার সাথে কবরে যাবে? এই বিবি আমার সাথে কবরে যাবে?
আমার সাথে যাবে কে জানেন? এই যে জুমার নামাজ পড়তে আসছেন, 2 রাকাত নামাজ পড়বেন, একবার সুবহানাল্লাহ বলবেন, এই নামাজের এই আমলের সওয়াবগুলি কবরে আমার সাথে যাবে। ভাই আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে, দাঁড় করায় আমি বলবো না, কিন্তু আপনার মনের খবর আপনি জানেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, অন্তরের হিসাব আপনারাই ভালো জানবেন। এমন অনেক মানুষ আছে, গত জুমা পড়ে গেছেন, আজকে আবার আসছেন, মাঝখানে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। এমন অনেক মানুষ আছে যারা গত জুমার পরে আজকের জুমা মাঝখানে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। ভাই আপনি দুনিয়া থেকে চলে যাবেন। তাই আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি, জীবনে যেখানেই থাকেন, কাজে থাকেন, কর্মে থাকেন, আজান হইলে নামাজটা বাদ দিয়েন না। যেই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, সামনে যারা শুনেছেন, মাইকের আওয়াজে যারা শুনেছেন, সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।